বরগুনার মিম তুমি আবার নতুন করে আমাদেরকে স্মরণ করিয়ে দিলে মিন্নির 2019 সালের ঘটনা। রিফাতকে কুপিয়ে হত্যা করেছিল নয়ন বন্ড, আর মুর্শিদকে তুমি আত্মহত্যা করতে বাধ্য করেছো। বিষয়টা কিন্তু একটু আলাদা হলেও ধারণটা কিন্তু একই, কারণ দুটোটাই ছিল পরকীয়া প্রেম। আর সেই পরকীয়া প্রেমের কারণে আমাদের মাঝ থেকে আজকের আমরা হারিয়ে ফেললাম নতুন করে আবার মুর্শিদকে। 2019 সালে হারিয়ে ফেলেছিলাম আমরা রিফাতকে, 2024 সালে আমরা হারিয়ে ফেললাম মুর্শিদকে। কারণ এই ধরনের মিম আর মুন্নির কুকর্মের কারণে, পরকীয়ার কারণে যারা একাধিক পুরুষের আসক্ত, সেই ধরনের নারীরা এই ধরনের পুরুষকে ভালো কিছু দিতে পারে না। এই ধরনের পুরুষকে তারা এই দুনিয়া থেকে শেষ বিদায় জানিয়ে দিতে পারে, এছাড়া ভালো কিছু দিতে পারে না। কারণ কখনোই একটা পুরুষ চাইবে না যে একটা নারী একাধিক প্রেমের আসক্ত থাকুক, একাধিক পুরুষের আসক্ত থাকুক, সেই নারী নিয়ে সংসার করি। আর মিম এবং মিন্নির দুটোটাই পরিবার ছিল সবসময় মেয়ের সাপোর্টে, আর মেয়েদের সাপোর্টের কারণেই আজকের আমাদের মাঝ থেকে হারিয়ে গেল নূতন করে আবার মুর্শেদ। তো বিশেষ করে এই মিমের পরিবার যথেষ্ট সাপোর্ট করেছে তার মেয়ে মিমকে, সেই কারণে আজকের মুর্শেদ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমাদের মাঝ থেকে সে বিদায় নেওয়ার আগ মুহূর্তে সমস্ত এভিডেন্স এবং তার মনের কথাগুলো বা তার সাথে ঘটে যাওয়া যে বিষয়গুলো সব কিছু ফেসবুক পোস্টের মাধ্যমে সে পাবলিশ করে আমাদেরকে জানিয়ে গেছে যে তার সাথে কখন কি ঘটেছে। এই বিষয়গুলো আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। যারা ইতিমধ্যে দেখেছেন ওকে, যারা না দেখেছেন কমেন্ট বক্স থেকে সেই লেখাটা এবং এভিডেন্সগুলো আপনারা দেখে নেবেন যে আমাদের মাঝ থেকে অকারণে কীভাবে তরতাজা প্রাণগুলো ঝরে পড়ে যাচ্ছে। কারণ হচ্ছে যারা একাধিক পুরুষের আসক্ত, সেই নারীরা সমাজকে ভালো কিছু দিতে পারে না, সেই নারীরা সমাজকে কলঙ্কিত করতে পারে, সেই নারীরা এরকম তরতাজা প্রাণগুলো কেড়ে নিতে পারে। যেমন করে মিন্নি কেড়ে নিয়েছিল রিফাতের জীবন, তেমনি করে মিম কেড়ে নিল মুর্শেদের জীবন। আমাদের মাঝ থেকে এই ধরনের তরতাজা প্রাণগুলো অহরহ হারিয়ে যাচ্ছে। এই ধরনের কিছু কিছু কাল নাগিনীর কারণে, যাদের ছোবলে এতটাই বিষধর তারা, যাদের ছোবলে নিমিষেই ঝরে যাচ্ছে এই ধরনের তরতাজা প্রাণ। আমি আইনের কাছে শ্রদ্ধা রেখে দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। যারা সমাজকে এই ধরনের কলঙ্কিত করে, সমাজ থেকে আমাদের মাঝ থেকে এরকম তরতাজা প্রাণগুলো কিনে নিচ্ছে, তাদের যেন সঠিক বিচার করা হয়। এর সাথে যারা সম্পূর্ণ জড়িত, এর সাথে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, এবং যারা মারাত্মক অপরাধ করেছে তাদের ফাঁসির দাবি করেছি আমি। আমার সাথে যদি আপনারা সহমত থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। বর্তমান উপদেষ্টা যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি, এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি যে সমাজকে ভালো কিছু আপনারা আশা করে দিবেন। কারণ মানুষের সর্বশেষ জায়গা থাকে আইন। সে আইন থেকে যদি কেউ সঠিক বিচার না পায়, সেই মানুষগুলো আর কোথায় গিয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আবারও বলে যাচ্ছি যে এই ধরনের কালনাগিনী যে নারীরা আছে এবং তাদেরকে যারা সাপোর্ট করে, পুরো পরিবার সহকারে যেন আইনের আওতায় আইনা সঠিক বিচার করা হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। শ্রদ্ধা রেখে আবারও জানাচ্ছি প্রশাসনকে।